আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সকলকে। আল্লাহ তাআলা সকলকে পবিত্র রোজা পালন করার তৌফিক দান করুন। আজ আমি রান্না করব বুট বিরিয়ানি। এজন্য আমি আগেই বুটগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, আবার ধুয়ে পরিষ্কার করে চুলাতে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে, যাতে বুটগুলো সিদ্ধ হয়। এ পর্যায়ে আমি দিয়ে দেবো কয়েকটি কাঁচামরিচ কেটে। এরপর দিয়ে দিচ্ছি কমপক্ষে 2-3টি পেঁয়াজ টুকরো টুকরো করে। আমি অন্যান্য তরকারি রান্না করার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছি। বেগুন ভর্তা করব বলে একটি বেগুনও নিয়েছি। এবার আমি বুটে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, এবং আদা বাটা ও জিরে বাটা। এবার আমি ভাজা কাটা দিয়ে বুটগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। বুটগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এলে এবং পানি অনেকটা কমে এলে আমি নামিয়ে নেব। এবার আমি একটু নামিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রে। পুনরায় আমি চুলাতে কড়াইটি বসিয়ে দিলাম, কারণ বুটগুলোকে সম্বার বা বাগার যে যাই বলেন না কেন সেটা দেব। এজন্য আমি রসুন থেঁতো করে কড়াইতে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো তেল। বুটে খুব একটা বেশি তেল লাগে না। আমি ভেবেছিলাম হয়তো অনেক তেল লাগবে, কিন্তু লাগে না, অল্প তেলেই হয়ে যায়। রসুনটাকে আমি ভালোভাবে হালকা বাদামি কালার করে ভেজে নেব। ভাজা প্রায় হয়ে এসেছে। এবার আমি বুটটাকে ঢেলে দেব। বুটগুলোকে আমি ঢেলে দিচ্ছি। ভাজা কাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব এবং সম্পূর্ণ পানি শুকিয়ে বুটে তেল ছেড়ে দিলে আমি নামিয়ে নেব। পানি শুকিয়ে এসেছে এবং বুটে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বুটটাকে নামিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রে। হয়ে গেল বুট সিদ্ধ। আমার মেয়ে দেখছে কেমন হয়েছে। বুট সিদ্ধ বা বুট বিরিয়ানি সকলেই খেতে পারবে। এটি একটি স্বাস্থ্যসম্মত খাবার। রমজান মাসে তো বুট না হলে চলবেই না। বুট রমজান মাসের একটি প্রধান খাদ্য উপাদান। বুটে অবশ্যই মুড়ি লাগবে। আমাদের বাড়িতে মুড়ি ছাড়া কেউ বুট খেতেই চায় না। এবার আমি বুট পরিবেশন করার জন্য একটি প্লেটে কিছুটা বুট ঢেলে নেব। এরপর আমি মুড়ি ঢেলে নেব। এটি আমার মেয়ের জন্য রেডি করছি। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। শুভকামনা রইল সকলের জন্য।